আমরা এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে চলে আসছি। তো এখন এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিতরে যাচ্ছি। রাজশাহী শহরটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি এবং এনাম আমাদের কিছু সিনিয়র ভাই ব্রাদারদের সাথে আজকে উত্তরবঙ্গতে যাচ্ছি। তো আমরা প্রথমে রাজশাহী জেলায় যাব, তারপর রাজশাহী ডিস্ট্রিক্ট ঘোরা শেষ করে উত্তরবঙ্গের আরও প্রায় 10 থেকে 12টি জেলায় যাওয়ার পরিকল্পনা করেছি। তো এবার উত্তরবঙ্গের অনেকগুলো জেলা ঘোরা হবে ইনশাল্লাহ। আমার যেই ভাই ব্রাদারদের সাথে আমরা যাচ্ছি, তো তাদের সাথে দিনের বেলায় পরিচয় করে দেবো ইনশাল্লাহ। তো এখন বাইকে ফুয়েল নিতে হবে, আশা করি সবাই সাথেই থাকবেন। ফুল করে দেন। তো আমরা ভোর 4:30টার দিকে রওনা হয়েছি ঢাকা থেকে। যত দ্রুত সম্ভব ঢাকা পার হওয়ার চেষ্টা করব। রাত ভাই যদি আমার পিছনে আসেন, একটু আমার টায়ার প্রেসারটা খেয়াল করেন তো ভাই। রিল্যাক্সে বাম দিয়ে চলে আসেন। কি হয়েছে বুঝলাম না, যমুনা সেতুর একটু আগে রাস্তাটা সম্পূর্ণ ব্লক, জ্যামে পুরো রাস্তা ব্লক। রিজনটা বুঝলাম না, এত এই অবস্থা হওয়ার রিজনটা কি? যমুনা সেতুর আগে জ্যামের কারণে পুরো রাস্তা ব্লক, মানে একদম টোটালি ব্লক। বাম পাশের রাস্তার রিজনটা কি একদমই বুঝতেছি না। মাত্র একটু রাস্তাটা দেখতে ফ্রি দেখা যাচ্ছে, পিছনে পুরো ব্লক ছিল। গত 9 তারিখে যমুনা সেতু পার হয়েছিলাম, সিরাজগঞ্জ গেছিলাম যমুনা সেতু দিয়ে। তো আজকে আবার হচ্ছে 21 তারিখ, আজকে আবারও সেই যমুনা সেতু দিয়ে উত্তরবঙ্গ যাচ্ছি। মাত্র 10-11 দিনের ব্যবধানে দ্বিতীয়বার চলে আসলাম। এখন আমরা সবাই সকালের নাস্তার ব্রেক দেব। আমরা এখন সিরাজগঞ্জ হাটিকুমরুল আছি। হেলমেটগুলো সব একটা ব্যাগে রাখে, একটা টেবিলে রাখে। তো আমরা সিরাজগঞ্জে ফুড ভিলেজ থেকে সকালের নাস্তা শেষ করলাম। সকালের নাস্তা শেষ করে এখন আমরা আবার রাজশাহী জেলার উদ্দেশ্যে রওনা হয়েছি। তো এখন আমরা প্রথমে রাজশাহী জেলায় যাব। তো আমাদের এই উত্তরবঙ্গ ট্যুরের প্রথম ডিস্ট্রিক্ট হিসেবে আমরা রাজশাহী জেলায় যাচ্ছি। এখন আমরা আছি টোটাল 8টা বাইক, 8 বাইকে আমরা 8 জন আছি। তো আমরা নারায়ণগঞ্জ থেকে 255 কিলোমিটার রাইড করে আসলাম, রাজশাহীর কাছাকাছি চলে আসছি। এখন একটু রেস্ট দিলাম, তো সবাই দাঁড়ায় আছে। তো আজকে আমি যাদের সাথে আসছি, যে ভাই ব্রাদাররা এই ট্যুরে আছে, সবার সাথে একটু পরিচয় করাই দিই। এটা হলো আমার বড় ভাই নাইম ভাই। কি অবস্থা ভাই, ভালো আছে? কমপ্লিট। ঘুমটুম কাটছে? এটা হলো আমার বেস্ট ফ্রেন্ড এনাম। কি রে বন্ধু, ঘুমটুম আছে? এখন আছে? এটা হলো আদনান ভাই। কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ ভালো। ঠিক আছে, এনার্জি কেমন এখন? ফুল। ভাই হলো কাঞ্চন ভাই। কি অবস্থা কাঞ্চন ভাই? আলহামদুলিল্লাহ খুবই ভালো। কাঞ্চন ভাই আজকে আমাদের এই ট্যুরের প্ল্যানিং করছে। তো কি অবস্থা? এরপরে আমরা রাজশাহী জেলা শেষ করে কোথায় যাব? রাজশাহীর পরে চাঁপাইনবাবগঞ্জ না? দেন নওগাঁ। ও আচ্ছা, দেখা হবে নওগাঁয়। আর ভাই হইলো যে রাহাত ভাই, রাহাত বিন ইউসুফ ভাই, K19 এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর। রাইট। এই হলো হারুন ভাই। হারুন ভাই কি অবস্থা? ভালো। ভালো, অনেক ভালো। এই হচ্ছে আমাদের ফয়সাল ভাই। সবকিছু ঠিকঠাক? এই তো আলহামদুলিল্লাহ। ওকে। খুবই টায়ার্ড, ভোরবেলা উঠা রওনা দিচ্ছি, ভোর 4টা বাজে। তো এখন টুকটাক রেস্ট নিলাম,
এখন আবার রাজশাহী অল্প একটু পথ বাকি, এখন আবার রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আমাদের রেস্ট নেওয়া শেষ, আবারও রাজশাহীর উদ্দেশ্যে রওনা হলাম। রাজশাহী আর হচ্ছে 14 কিলোমিটার দূরে। এবার আমাদের উত্তরবঙ্গ ট্যুরটা হচ্ছে একটা রাশ ট্যুর। উত্তরবঙ্গের যতগুলো জেলা সম্ভব হয় 2-3 দিনের মধ্যে কভার করে যাব। তেমন কোনো রেস্ট নাই, ঠিকমতো ঘুম নাই, শুধু ঘোরা ঘোরা ঘোরা। Ocean waves have just begun. The water is calming, the night is young. So if I lay down, will you come? So if I lay down, will you come? So if I lay down, will you come? আমরা এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে চলে আসছি। তো এখন এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিতরে যাচ্ছি। Throw away the city lights, throw away the cars. Give me a clear night underneath all the stars. I don't want no concrete jungles, no suburbia. I just want somewhere that the blue skies are. So come with me to a place afar. রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিতরের এই রাস্তাটা খুবই সুন্দর, দুই পাশে অনেক বড় বড় গাছ। Place afar where the palm trees dance and sway. So run with me. If we leave রাজশাহী শহরটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই যে শহরের ভিতর দিয়ে যে যাচ্ছি, কোনো ধরনের জ্যামজটে আমরা পড়ি নাই, কোনো ধরনের যানজট দেখি নাই। তো শহরের ভিতরের রাস্তার যে রোড ল্যাম্পগুলা খুবই সুন্দর। রাতের বেলা যখন এই ল্যাম্পগুলো জ্বলবে তখন হয়তো বা দেখতে আরো অনেক বেশি ভালো লাগবে, কিন্তু আমরা দুঃখের বিষয় আমরা আজকে রাতের বেলা থাকবো না। শহরের ভিতরের রাস্তার এত এত পথ আমরা যাচ্ছি, সম্পূর্ণ পথই এই লাইটগুলো লাগানো। রাজশাহীর যে সিটি মেয়র বা এই জায়গার যারা দায়িত্বরত আছেন তারা খুবই সচেতন মনে হচ্ছে। রাস্তার মাঝখানে যে রোড ডিভাইডার, এটাকেও খুব সুন্দরভাবে গাছ দিয়ে সাজানো হয়েছে। আমাদের এক ভাইয়ের গাড়িতে যান্ত্রিক ত্রুটি হয়েছে। তো এখন আমাদের আমাদের প্ল্যান ছিল পুরো উত্তরবঙ্গ ট্যুর কমপ্লিট করে যাব, উত্তরবঙ্গের যতগুলো জেলা সম্ভব ঘুরে যাব, কিন্তু সেটা এখন আর সম্ভব হচ্ছে না, কারণ আমাদের কারণে ওনাদের সবার ট্যুরটা নষ্ট হবে। তাই আমরা 3 জন ডিসকানেক্টেড হয়ে যাব, ভাইদেরকে এখন বিদায় দিয়ে দিব। তো গাড়ির কাজ চলতেছে, তো আমরা ভাইয়াদেরকে বিদায় দিয়ে আসতেছি। তো আমাদের একটা গাড়ি যান্ত্রিক ত্রুটির কারণে আমরা এখান থেকে ডিসকানেক্টেড হয়ে যাব। তো ভাইদেরকে বিদায় দিয়ে দিতেছি। ট্যুরে একের পর এক ঝামেলা হচ্ছে, তো ওই ভাইদেরকে বিদায় করে দিলাম। একটা ট্যুর প্ল্যান করে আসার পর সেই ট্যুরটা যদি সে প্ল্যান মোতাবেক না হয়, আংশিকও যদি না হয়, বলে বোঝানো সম্ভব না মানসিক অবস্থা কী পরিমাণ খারাপ। তারপরও এত দূর আসলাম, রাজশাহী জেলায় আসা হইলো বাইক নিয়ে। এখন আমি যাচ্ছি রাজশাহী জেলা পরিষদের সামনে। রাজশাহী জেলা পরিষদের সাথে ভিডিও আর ফটো নেব, তারপরে আবার ঢাকার দিকে ব্যাক করব। তো এখন আমি আছি রাজশাহী জেলা পরিষদ ভবনের সামনে। তো রাজশাহী জেলা পরিষদ ভবনের সামনে অবশেষে আসা হইলো, যদিও মানসিক ইচ্ছা বা মানসিক অবস্থা খুব একটা ভালো নাই। তো তারপরও রাজশাহী জেলা পরিষদের সামনে আসলাম। তো আমি আর এনাম আর নাইম ভাই আছি। তো আমরা রাজশাহী জেলা পরিষদ ভবন থেকে এখন আবার ঢাকার দিকে ব্যাক করব। তো আজকের ট্যুরটার মধ্যে অনেকগুলা সমস্যা হয়েছে, তাই আমরা ট্যুরটার কন্টিনিউ করতেছি না। আমাদের এবার প্ল্যান ছিল উত্তরবঙ্গের অনেকগুলো জেলা ঘোরা, কিন্তু কিছু সমস্যার কারণে আমরা রাজশাহী থেকে আবার ঢাকার দিকে ব্যাক করতেছি। তো আজকের কী কী সমস্যা হয়েছে একটু ক্লিয়ার করে বলি। আজকে রাত 3টা বাজে ঘুম থেকে উঠছি আর ঘুমাইছিলাম 1টা বাজে, তার ঘুম হয়েছে 2 ঘন্টা। এরপরে ঘুম থেকে উঠাই রেডি হইয়া বের হয়েছি 4টা বাজে। তারপরে আসলাম সিরাজগঞ্জ হইয়া, নাটোর হইয়া রাজশাহী। এরপরে আমাদের প্ল্যান হচ্ছে আমরা উত্তরবঙ্গের মিনিমাম 13 থেকে 14টা জেলা ঘুরবো, কিন্তু একটা গাড়িতে যান্ত্রিক ত্রুটি হয়, আরও কিছু ইস্যুস আছে, তো যে কারণে মন নষ্ট হয়ে যায়। আর ভাই ব্রাদারের যান্ত্রিক ত্রুটি হয়েছে, তাহলে ভাই ব্রাদারের রাইখা কীভাবে ট্যুর দেই। তো ভাবলাম যে বাসায় চলে যাই। মূল কথা হচ্ছে আমার
ওয়াইফ প্রেগনেন্ট, কয়েকদিনের মধ্যে ডেলিভারি। তো আমার কাছে বারবার মনে হচ্ছিল এই সময়টাতে ওরে রাইখা ট্যুরে আসাটা ঠিক হয় নাই, তো এই জন্য আরও বেশি খারাপ লাগতেছিল। তো মোটামুটি আমাদের 3 জনের মাইন্ডসেট হইলো যে আমরা এবার আর ট্যুর করবো না, বাসার দিকে ব্যাক করব। তো অবশেষে যে আমরা এখন বাসায় ব্যাক করতেছি। মাঝখানে 1টা ঘন্টা মানে আমাদের একটু রেস্ট দরকার, তো 4টা বাজে থেকে 5টা পর্যন্ত আমরা 1 ঘন্টা রেস্ট দিলাম। এই হচ্ছে আজকে টোটাল ঘটনা। তবে আমি জীবনে বহু ট্যুর করছি, আজকের মতো এত বোরিং অন্যান্য ট্যুরে লাগে নাই। আবার রাজশাহী জেলাটা বাংলাদেশের মধ্যে সুনামধন্য একটি জেলা, অনেক সুন্দর একটি জেলা, যেখানে আমরা আনন্দের সহিত আজকে ঘোরার কথা, কিন্তু সেই ফিলটা পাইতেছিলাম না। তো যাই হোক, অবশেষে চলে যাচ্ছি। এটা একটা নতুন অভিজ্ঞতা হইল। আর ভিডিও করার কোনো মুড নাই। তো ঢাকা পৌঁছাইতে আরও 6 ঘন্টার মতো লাগবে। তো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।